4 ম্যাচ পর অবশেষে স্বস্তি ফিরেছে অ্যানফিল্ডে। প্রতিপক্ষ হলেও অ্যাস্টন ভিলার হয়ে সেই কাজ সহজ করে দিয়েছেন এমি মার্টিনেজ হাস্যকর এক ভুলে। বক্সে বল পাস করতে গিয়ে তিনি বল তুলে দেন মোহামেদ সালার পায়ে। সেখান থেকে স্কোর করে লিভারপুলের হয়ে 250তম গোল উদযাপন করেন ইজিপশিয়ান। অথচ ম্যাচের শুরু থেকে দুর্দান্ত সব সেভ দিয়ে আসছিলেন এমি। প্রথমার্ধে যোগ করার সময় তার প্রতিরোধ ভাঙার পর 58 মিনিটে আরও একবার পরাস্ত হন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। অবশ্য এই গোলের সমস্ত কৃতিত্ব রায়ান গ্রেভেনবার্খের। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয়ের স্বস্তি নিয়ে অ্যানফিল্ড ছাড়ে লিভারপুল। গেল মৌসুম ভালো কাটেনি রিয়ালের, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন কিলিয়ান এমবাপে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সেই স্বীকৃতি হাতে নিয়ে বার্নাবেউতে ফ্রেঞ্চ তারকা। টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে শুরু থেকে আক্রমণাত্মক সাবির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই রিয়ালের লেফট উইং দিয়ে আক্রমণ। ভ্যালেন্সিয়া গোলরক্ষক চেষ্টা করেছেন পোস্ট আগলে রাখার, তবে 18 মিনিটে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেলে এমবাপের শট প্রতিহত করার সামর্থ্য হয়নি তার। এগিয়ে যায় মাদ্রিদিস্তা। 32 মিনিটে কিলিয়ান এমবাপের দ্বিতীয় গোলে নিখাত প্রশান্তি। লেফট উইঙ্গে চমৎকার আক্রমণের পর আর্দা গুলেরের মাপা ক্রস, সরাসরি পায়ে বল পেয়ে গোল্ডেন বুট জয়ী তারকার নিখুঁত প্লেসমেন্ট। রিয়ালের সময় আসলেই ভালো কাটছে না ভিনিসিয়াসের। শুরুর একাদশের সুযোগ পেয়ে কয়েকটি আক্রমণ করলেও 43 মিনিটে দলকে হতাশ করেন তিনি পেনাল্টি মিস করে। এমবাপে থাকার পরও তাকে স্পট কিক নেয়ার যে মর্যাদা দিয়েছিলেন সাবি, তার মান রাখতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। যদিও এর পরের মিনিটে দুর্দান্ত এক গোলে সমর্থকদের আক্ষেপ মেটান জুড বেলিংহ্যাম। 3-0 গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া রিয়াল ভ্যালেন্সিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয় প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও চলতে থাকে তাদের একের পর এক আক্রমণ। 83 মিনিটে স্কোর করে প্রতিপক্ষকে ডোবায় 1-0 গোলের লজ্জায়। আলভারো কারেয়াসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের রাজারা।